নমস্কার বন্ধুরা, এসরাই স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ছাগল পালন সম্পর্কিত আমরা নানান ভিডিও নানান চ্যানেলে দেখে থাকি। তবে আমরা চেষ্টা করি যে সমস্ত ভাইরা, নতুন উদ্যোক্তারা বা দিদিরা যারা ছাগল পালন করতে চায় তাদেরকে যতটা সম্ভব সাপোর্ট করা যায়, যেটা বিষয়বস্তু জেনে তারা যদি ছাগল পালন করে, যতটুকুনি আমার জানা সেইটুকুনি আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি সেগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি। আজকের যে বিষয়ে কথা হলো বন্ধুরা, ছাগল পালনে ব্যর্থতার কিছু কারণ। অনেক ছাগল খামারি ভাইরা আছে বা ছোটোখাটো 5-10টা 7টা 8টা 15টা 20টা যারা পোষেন, অনেক সময় অনেকে ছাগল পালন করতে করতে ছেড়ে দেন বা নানান সমস্যার সম্মুখীন হয়। সেই কারণগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমার যতটুকুনি জানানো, আমি যে ধারণাটা পোষণ করি, অনেক সময় বিভিন্ন কারণে ছাগল পালন অনেকে ছেড়ে দেয়। প্রথম কারণ পারিবারিক সমস্যা। সেটা কীরকম? দেখা যায় কি, বাড়িতে দেখা যাচ্ছে আমি আছি একা, আমি ছাগল পালন করছি, দেখা যাচ্ছে আমার 20টা ছাগল আছে। এই 20টা ছাগল আমি যতক্ষণ দেখছি ততক্ষণই দেখা যাচ্ছে আমি আমার ওয়াইফকে কিংবা বাড়ির কাউকে যদি বলি আমার অবর্তমানে একটু দেখতে, অনেক সময় অনেকে দেখতে চায় না। যেহেতু খাটনি, কেন আমি ছাগলে হাত দেবো, কেন আমি ছাগলের এই কাজটা করবো, কেন আমি ছাগলের সেই কাজটা করবো, এরকম একটা সমস্যা দেখা দেয়। এটা গ্রামগঞ্জে তো খুবই হয়, যাদের 15টা 20টা ছাগল থাকে, একজন করতে করতে আর একজনের বেশি দিন করতে চায় না। দেখা যাচ্ছে আমি বাড়িতে থাকলাম না, আমার বর্তমানে আমি যদি কাউকে বলি সেও করতে দ্বিধাবোধ করে। এই যে পারিবারিক চাপ, যে আমার সময় নেই, দেখতে পারবো না, বা যার ছাগল সে দেখবে, অনেক সময় কী হয়, এই সমস্যাগুলো দেখা দেয়। এই সমস্যার কারণেও কিন্তু অনেকে ছাগল আগে বিক্রি করে দেয়, পালন করতে চায় না। কারণ সবসময় আমি দেখবো একটা সংসারে আমাকে কেউ একটু হেল্প করবে না বা সাপোর্ট করবে না। এই সমস্যাগুলোর জন্য ছাগল খামারি অনেকে আছেন যারা কিন্তু ছাগল পালন ছেড়ে দেয়। দুই হচ্ছে খাবারের অভাব। অনেক সময় কী হয়, আমি দেখা যাচ্ছে 5টা পুষলাম, যে খাবারটা আছে 10টা পালন করার পরে সেই খাবারটা আমার কমতে থাকলো, খাবারের চাহিদাটা ঠিকমতো দিতে পারলাম না। সবসময় আমি যেটা বলে থাকি, দেশি ছাগল পালন করুন, সবুজ ঘাস খাওয়ান, আপনার এক্সট্রা কোনো খাবার কেনার প্রয়োজন হবে না। আপনি যদি মনে করেন তবে দানা জাতীয় খাবার দেবেন, নইলে দেওয়ার দরকার নেই, যদি আপনার সম্ভব হয়, তার অতিরিক্ত নয়। আপনি সবুজ ঘাসটাই পর্যাপ্ত দিন। দেশি ছাগল আছে আমাদের গ্রামগঞ্জের চারিদিকে, তারা কি সবাই দানা জাতীয় খাবার খাওয়ায়? আপনি একটু খোঁজ নিয়ে দেখুন তো। আপনি সবুজ ঘাসটা পর্যাপ্ত পরিমাণে যদি দিয়ে থাকেন, বা আপনার যদি জায়গায় জমি আল খাল বিল থাকে, সেখান থেকে যেটা পাবে তা মানুষ হয়ে যাবে, সম্ভব। কিন্তু যখন আপনার 5টা ছাগলে খাবার 10টা ছাগলে খাবে, তখন আপনার ছাগলের চেহারা ভাঙবে, বা আপনার নিজের থেকে তখন দ্বিধাবোধ হবে, ছাগল পালন করবো না, খাবারের সমস্যা। বা গ্রামগঞ্জে কী হয়, যখন আপনি ছাগল পালন করছেন, লোকের বাগানে বারবার ঢুকে যাচ্ছে, নানান বাগান বাড়ি ক্ষতি করছে, আর আগে আপনি কি করছেন, ছাগল নিয়ে এসে পুষবো না, ছাগল বিক্রি করে দেবো, এমন সমস্যাও দেখা দেয় গ্রামগঞ্জে। ঠিক আছে, খাবারের সমস্যার কারণে এইগুলো দেখা দেয়। ছাগলকে ঠিকঠাক যদি আপনি ট্রিটমেন্ট যদি না করেন, ছাগলের চেহারা ভেঙে যায়। অনেক সময় এই সমস্যাগুলোর জন্য অনেকে ছাগল খামারি আছে, ছাগল রাখতে চায় না, ছাগল বিক্রি করে দেয়, মন ভেঙে যায়। এবার বলি তৃতীয় কারণ হচ্ছে ওয়েদার বিশেষে ছাগল। দেখা যাচ্ছে আমার এখানে সুন্দরবন এলাকা, আমি এখানে যমুনাপুরি, বারবাড়ি বা অন্য প্রজাতির যদি আমি ছাগল আনি, অনেক সময় রোগের সমস্যা দেখা দিতে পারে। এই ছাগলগুলো আমাদের এখানকার যে জলবায়ুগুলো আছে, অনেক সময় সব ছাগল সাপোর্ট নাও করতে পারে, কিন্তু আমাদের এখানে ব্ল্যাক বেঙ্গল যদি আনা হয়, খুব সুন্দরভাবে পোষ মেনে যাবে। অন্য জাতের ছাগলের সমস্যা দেখা দিতে পারে। হ্যাঁ, তাহলে এই নয় যে হবে না, হতে পারে, কিন্তু তাদের ট্রিটমেন্ট খুব বেশি, ওষুধ পিছনে নিয়ে থাকতে হবে সবসময়, বা সেই ট্রিটমেন্ট আমাদের জানা নেই, অজানা নানান সমস্যা, রোগ দেখা দিতে পারে। এই ওয়েদারের জন্য অনেক সময় ছাগল পালনের সমস্যা দেখা দিতে পারে। এবার চতুর্থ কারণ, মেনলি ছাগলের বেসিক জ্ঞান। ছাগল সম্পর্কিত আমাদের কিছু বেসিক জ্ঞান জানা, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই জ্ঞানগুলোর অভাবে ছাগল পালন সম্পর্কিত ধারণাটা রাখতেই হবে। বেসিক জ্ঞান না থাকলে ডাক্তারকে আমরা অঢেল টাকা দিয়ে ফেলি। অনেক বেশি ধারণা থাকে, যেটা আমরা ছাগল মানে ট্রেনিং করার পরে জানতে পারি, আর ছাগল ট্রেনিং না করার আগে আপনি যেটুকুনি জানেন, দেখবেন অনেকটা ডিফারেন্স। ছাগল পালন করার আপনি যেটা ঘরোয়াভাবে ট্রেনিং ছাড়া করছেন, আপনি জানেন না তা নয়, আপনি জানেন, কিন্তু আপনি যখন ট্রেনিং নিয়ে ছাগল পালন করবেন, দেখবেন তার থেকে যে মনে হবে যেন আপনি অনেকটা কিছু বেশি জেনেছেন। তা বলে এই নয় যে ছাগল যারা
ট্রেনিং ছাড়া পালন করছেন তারা জানেন না, অবশ্যই জানেন, তারা কতদিন ধরে করছেন জানে, কিন্তু ট্রেনিং নিয়ে করলে আপনি অনেকটা এক্সট্রা এগিয়ে থাকবেন। পঞ্চম, রোগ ব্যাধি বা কীটনাশকগুলো টাইম মতো না দেখাশোনা করা। অনেক সময় কি কৃমির ট্যাবলেট অনেকে খাওয়ানো হয়ই না, কৃমির ওষুধ না খাওয়ানোর জন্য বিভিন্ন রোগের অ্যাটাক করে। এছাড়াও ছাগলের চেহারা ভেঙে যায়, বিভিন্ন মহামারী অ্যাটাক করতে পারে ভ্যাকসিনগুলো ঠিকঠাক না পড়লে, ছাগল মারা যায়, খামারির ক্ষতি হয়। এই সমস্ত নানান রোগ ব্যাধির জন্য অনেক খামারি ভাই আছেন যারা টেনশন বা চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, এত টাকার খামার করে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। তখন কি হয়, খামারির মন ভেঙে যায়, ছাগল বিক্রি করে দিয়ে থাকেন। আমি ছাগল পুষবো না, এত ছাগল মরে গেল, ট্রিটমেন্ট হলো না, বা আমার এই সমস্যা হয়েছে, রোগ ধরেছে, এগুলো হয়। এগুলোর জন্য অনেক খামারি ভাই বোনেরা আছেন যারা খামার করতে চায় না। ষষ্ঠম, ছাগলের যদি আপনি যত্নটা ঠিকঠাক না নেন তাহলে কিন্তু ছাগলের বিভিন্ন সমস্যা দেখা দেয়। আপনাকে টাইম টু টাইম ছাগলের দেখতে হবে আপনি টাকা ঠিকমতো খাওয়াতে পারছেন কি না, তার কোনো রোগ হচ্ছে কি না, তার কোনো শরীরের মানে জ্বর সর্দি কাশির সমস্যাজনিত কারণে খাওয়া দাওয়া করছে কি না, লিভারের সমস্যা আছে কি না, কিডনির সমস্যা আছে কি না, বা কোনো ছাগল কৃমি ওষুধ খাওয়ানোর কতদিন পরে ডাক নিচ্ছে, আপনি ডাক ধরাচ্ছেন কি না টাইম মতো। একটা ডাক ছেড়ে যাওয়া মানে আপনার আবার 15-20 দিন লেট হয়ে যাওয়া, আবার বাচ্চা দেরি হবে, অনেকগুলো সমস্যা থেকে থাকে। যত্ন যদি আপনি ছাগলকে ঠিকঠাক না নিয়ে থাকেন তাহলে কিন্তু সমস্যা দেখেন। আপনি খাবার দিলেন, চলে গেলেন, ছাগল পুষলেন, এইভাবে করলে